বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছাত্রদল যেইভাবে অবর্ণনীয় বিশৃঙ্খলা চালাইতেছে, এই অবর্ণনীয় বিশৃঙ্খলার কারণে বিএনপির মতো রাজনৈতিক দলগুলো গত 15-16 বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষদের মনে যেই সফট কর্নার ক্রিয়েট করছে, এই সফট কর্নার কিন্তু দিন দিন সংকুচিত হয়ে উঠতেছে। কারণ গত জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল বাংলাদেশের 64টা জেলার মধ্যে যেইভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব আর খুন খারাপি শুরু করছে, এই কারণগুলোর কারণে বিএনপির মতো রাজনৈতিক দলগুলো দিন দিন জনপ্রিয়তা হারাইতেছে। আমার কাছে খুবই অবাক লাগে যখন বিএনপির বড় বড় নেতাকর্মীরা নির্বাচন নির্বাচন নিয়ে জিকির করে, অথচ তাদের দলের কাউন্সিলিং এর ব্যাপারে, তাদের অঙ্গ সংগঠন ছাত্রদলের অভ্যন্তরীণ সংস্কারের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নেই। মিটফোর্ড হাসপাতালের সামনে যে নৃশংসতম অবর্ণনীয় হত্যাকাণ্ড চালাইছে ছাত্রদলের কথিত গুন্ডারা, এইরকম হত্যাকাণ্ড সেই 2006-এর 28 অক্টোবরের পর থেকে বাংলার মানুষ দেখছে কিনা আমার হয়তো জানা নাই। এইরকম হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাইছে। কিভাবে একটা মানুষকে এইরকম জনসম্মুখে নৃশংসভাবে হত্যা করা যায়, ছাত্রদলকে না দেখলে অন্ততপক্ষে আমি বিশ্বাস করতে পারতাম না। মোগল সাম্রাজ্যের শাসনামলের সময় মুঘলরা তাদের প্রতিদ্বন্দ্বীদেরকে ধরে এনে তাদের ডেরার মধ্যে নির্মমভাবে হত্যা করত। মুঘলদের নির্মমতার সাথে ছাত্রদলের এই নৃশংসতার আপনি তুলনা করতেই পারেন। মনে রাখবেন, ছাত্রদলের এইরকম বিশৃঙ্খলা, ছাত্রদলের এইরকম নৃশংসতা বিএনপিকে আরো একযোগ পিছিয়ে দিবে। বিএনপি কিন্তু এটা এখনো রিয়েলাইজ করতে পারতেছে না।